আমি এত তুচ্ছ ছিলাম, নগণ্য ছিলাম, আমার কান ছিল না, আমার চোখ ছিল না, আমার হাত ছিল না, আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না, খালা ছিল না, কেউ ছিল না। তারপরেও ওই প্রতিযোগিতায়, ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই, আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না। হারার জন্য তোমার জন্মই হয় নাই, তুমি আসছোই জিতার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আন্নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ড এন্ড সিলভার। সোনার খনি, রূপার খনি, এর চেয়েও বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিয়েছে। বিশ্বনবী বলেন, মানুষ হচ্ছে খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা সেরা, ইসলামেও তারা সেরা। ইদা ফাকুহু, যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে? তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে? মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে? মানুষকে কেউ হারাতে পারে? আওয়াজ করে বলো, তোমাকে কেউ হারাতে পারবে? এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায়া দেওয়া এত সহজ না, ঠিক কিনা? একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। জীবনের সাথে সেট করে নাও, জেনজি অফ জেসর, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কিনা? আমি কখনো হারি না, আমার হারানো এত সোজা না। কি সাহস জাগছে? বুকে সাহস জাগছে? তাকবীর পড়ো, লিল্লাহে তাকবীর। তাহলে বিশ্বনবী বললেন, নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই ধাক্কা ধাক্কি, আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি, এজন্য আমি সহ্য করে নেই। এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি, এটা আমরা বুঝি। পৃথিবীর কোন আইন, সিকিউরিটি প্রটোকল দিয়ে এটারে মানানো যাবে না, কারণ এটা তো ভালোবাসা, লাভ। লাভ কোন আইন কানুন দিয়ে বাধা যায় না, মানানো যায় না, ঠিক কিনা বলো? ঠিক আছে, বসুন বসুন বসুন। আল নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই খনির যত্ন নিতে হবে। আমার মা বাবা যারা এসেছেন, আপনার ছেলে মেয়ের যত্ন নেন। আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না। আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েখ আহমদুল্লাহ হবে। আপনার হেফজখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে, আব্দুল হাই সাইফুল্লাহ হবে। এভাবে বড় বড় আলেম হবে, তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে। সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে। আপনি জানেন না, কাউকে ছোট করবেন না আপনি। ওর কনফিডেন্স আপনি কমাবেন না, আপনি কমাতে পারেন না। প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন, ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না। ও যে কোথায় যাবে আপনি জানেন না। আপনি মা হয়ে তাকে সাহস দিবেন, তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন, ঠিক কিনা বলেন? আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা, আপনারা তো আরো দামি সম্পদ। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিশ্বনবীর কথার ওজন দেখেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ। ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না, সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো খনি। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান।